প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের সেশন 5 নিয়ে আলোচনা করব। ডিজিটাল প্রযুক্তির প্রভাব এবং পরিবর্তনের সাথে সাথে খাপ খাওয়ানো। আমাদের নিশ্চয় মনে আছে যে আমাদের এই অভিজ্ঞতা শেষে কাজটি হলো দলগতভাবে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তৈরি করে তা একটি সেমিনারে উপস্থাপন করা। কিন্তু প্রশ্ন হলো, আমরা যে প্রেজেন্টেশন তৈরি করব তার বিষয়বস্তু কি হবে? আজকের সেশনে আমাদের শিক্ষক সেই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন এবং সেই সাথে আমরা ডিজিটাল প্রযুক্তির প্রভাবে আমাদের আশেপাশে যে ধরনের পরিবর্তন আসছে তার সাথে কিভাবে খাপ খাইয়ে নেব তাও জানব। প্রথমে এসো আমাদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের ব্যাপারে জেনে নেই। প্রেজেন্টেশনের জন্য আমাদেরকে শিক্ষক দলে ভাগ করে দিবেন, বা আমাদের হয়তো আগে থেকেই অন্যান্য অভিজ্ঞতায় কাজ করার সময় থেকে কয়েকটি দল তৈরি করাই আছে, তাহলে আমরা সেই দলেও কাজ করতে পারি। আমাদের প্রেজেন্টেশনের বিষয়বস্তু হবে বিশ্বব্যাপী দক্ষিণ গ্লোবাল সাউথ এর দেশগুলোর মধ্য থেকে দুটি করে দেশ এবং সেই দুটি দেশের ডিজিটাল প্রযুক্তির প্রভাব। কোন দল কোন দুটি দেশ নিয়ে কাজ করবে তা শিক্ষক নির্ধারণ করে দেবেন। বৈশ্বিক দক্ষিণ বা গ্লোবাল সাউথ, এদের মধ্যে রয়েছে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশ। সাধারণভাবে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে থাকা বেশিরভাগ দেশ এই তালিকাভুক্ত হলেও ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ওই তালিকাটির তৈরি নয়। এই দেশগুলোর মাঝে সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু মিল পাওয়া যায় বলে এই দেশগুলোকে একটি বৃহত্তর নামের আওতায় আনা হয়েছে। তাহলে আমরা আমাদের প্রেজেন্টেশনের বিষয়বস্তু সম্পর্কে জেনে গিয়েছি। এবার এসো কয়েকটি উদাহরণ দেখে জেনে নেই যে ডিজিটাল প্রযুক্তির প্রভাবের সাথে খাপ খাওয়াতে এইসব দেশে কি কি কাজ করা হয়েছে বা হচ্ছে। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া তাদের প্রযুক্তিগত কাঠামোর উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, যাতে তাদের দেশের সর্বাধিক রপ্তানিকৃত পণ্য কফি এখন আরও দ্রুত এবং সহজে বিশ্বব্যাপী আরও বৃহৎ পরিসরে ক্রেতাদের সামনে তুলে ধরতে পারে। পূর্ব আফ্রিকার আরেকটি দেশ রুয়ান্ডা তাদের জনগণকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে এবং পরবর্তী প্রযুক্তির সাথে তাদের পরিচয় করিয়ে দিতে একটি বৃহৎ ডিজিটাল দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম হাতে নিয়েছে, যার আওতায় তাদের প্রায় 50 লক্ষ নাগরিক ডিজিটাল সাক্ষরতা অর্জন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে প্রগতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল প্রতিনিয়ত গবেষণা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে বিগত 8 থেকে 10 বছরে ব্রাজিলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাকারী দলের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আরও বৃদ্ধি পেয়েছে কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল কেন্দ্রের সংখ্যা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া তার নাগরিকদের জন্য ইন্টারনেট খরচ কমিয়ে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করেছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত ডিজিটাল প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলাতে তাদের আধার কার্ড, বায়োমেট্রিক আইডি কার্ডকে উন্নত করেছে। ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় বর্তমানে সকল আধার কার্ডের অধিকারী একটি করে ক্লাউড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে, যা ব্যবহার করে তারা তাদের প্রয়োজনীয় আসল ডকুমেন্ট এবং সার্টিফিকেট যেমন ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন কার্ড, একাডেমিক মার্কশিট এবং সার্টিফিকেট ইত্যাদি সরাসরি ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনে সংগ্রহ করে সংরক্ষণ করতে পারবে। তাহলে আমরা কিন্তু বেশ কিছু নতুন বিষয় জানলাম, তাই না? আমাদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে তৈরির জন্য তথ্য অনুসন্ধান করতে গেলে আমরা এমন আরও অনেক উদাহরণ খুঁজে পাব, কিন্তু তার আগে চলো উপরের উদাহরণগুলো অনুসারে বাংলাদেশের ডিজিটাল প্রযুক্তির প্রভাবে এই পরিবর্তন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি তার একটি তালিকা তৈরি করি। ছক 6.7 এখানে তোমাদেরকে একটি তালিকা তৈরি করতে বলা হবে। তো আমরা এর একটি নমুনা ছক দেখি। তো দেখো তালিকাটি কি রকম হতে পারে, যে ইন্টারনেটের সংযোগে উন্নতির লক্ষ্যে ব্রডব্যান্ড অবকাঠামোর উন্নয়ন করা,
ডিজিটাল লিটারেসি কোর্সের মাধ্যমে জনগণকে ডিজিটাল টুল ও প্রযুক্তি সম্পর্কে শিক্ষিত করে তোলা, প্রযুক্তি কোম্পানিসমূহের কাজ করার জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলা, মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল লেনদেনের ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক পরিষেবা কাঠামো গড়ে তোলা, ডিজিটাল যোগ্যতা ও দক্ষতা বিকাশে শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় বিষয় ও কর্মকাণ্ড অন্তর্ভুক্ত করা, ডিজিটাল বৈষম্য নিরসনে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা, প্রযুক্তি পার্কের মাধ্যমে দক্ষ ও মেধাবী উদ্যোক্তা ও কর্মীদের বিকাশের সুযোগ করে দেওয়া, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি খাতের সাথে ভবিষ্যতেও যেন তাল মিলিয়ে চলা যায় সেজন্য যথাযথ কৌশল অবলম্বন করা, নন ডিজিটাল ব্যবস্থা ও পদ্ধতিসমূহের ডিজিটাল বিকল্প তৈরিতে অনুপ্রেরণা দেওয়া। তো আজকের সেশন এই পর্যন্তই। যদি তোমাদের এই সেশন ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো, আমাদের ভয়েস পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, জয়েন হতে পারো আমাদের ফেসবুক গ্রুপে। ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে।